আছে তোমাদের অষ্টম শ্রেণীর যে খ বিভাগের প্রশ্নটা রয়েছে সেই খ বিভাগের আজকে আমরা যেটা করব সেটা হলো উম নাম্বার এবং চ নাম্বার এই দুটো প্রশ্ন করব আমরা। এই তোমাদের যে ভিডিওটি রয়েছে অর্থাৎ তোমাদের যে কোশ্চেন পত্রটি রয়েছে এই সকল কোশ্চেন পত্র কিন্তু অলরেডি আমরা আপলোড দিয়ে দিয়েছি। তাই তোমরা যারা সঠিক প্রশ্ন উত্তর চাচ্ছ গণিতের আগামীকালের পরীক্ষার জন্য তারা চলে যাও আমাদের এই প্লেলিস্টে, যা দেখো যে তোমাদের সকল প্রশ্নপত্র কিন্তু আপলোড অলরেডি হয়ে গেছে উত্তর, ঠিক আছে। তাই বিভ্রান্ত এড়ানোর জন্য তোমরা এক সরাসরি প্লেলিস্টে গিয়ে সকল প্রশ্ন উত্তর পেয়ে যাবা। তো আসি জাস্ট আমি বেশি কথা না বলে ওম নম্বর এবং ছ নম্বর প্রশ্নে। দেখো ওম নম্বর প্রশ্নে তোমাদের আগামীকাল থাকবে হলো 12.75 10কে বাইনারিতে প্রকাশ করো, এবং ছ নম্বর প্রশ্ন থাকবে x + y = 7a এবং xy = 12a স্কয়ার হলে x³ + y³ এর মান নির্ণয় করো। তো আমরা প্রথমে ওম নম্বর প্রশ্নের উত্তরটি দেখে দেব, তারপরে ছ নম্বর প্রশ্নের উত্তর দেখে নিব। তো চলো বেশি কথা না বলে আমরা সঠিক উত্তরটি দেখে নিই। আরও একটা কথা, তোমরা চাইলে কিন্তু তোমাদের সকল প্রশ্নপত্র আমাদের এই প্লেলিস্ট থেকে দেখতে পারো। তো চলো উত্তরটা দেখে নিই। দেখো এখানে এটা কিন্তু একটা কি 10 আছে, তার মানে এটা ডেসিমাল বা 10 ভিত্তিক সংখ্যা যাকে তোমাকে বাইনারিতে প্রকাশ করতে হবে। তো ডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে করবা সেই বিষয়টা আমি তোমাদের বলে দিই। যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে ভাগ করতে হবে 2 দ্বারা, আর যদি দশমিক সংখ্যা হয় তাহলে কি করতে হবে, গুণ করতে হবে। দেখো এখানে দুইটাই আছে, এখানে 12 তো আছে পূর্ণ সংখ্যা এবং দশমিকের পরে আছে 75, তাহলে দুইটা জিনিসই আছে। তো ফার্স্টে আমরা 12কে করব যেটা পূর্ণ সংখ্যা, তো আমরা লিখে নিব যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ছিল কত 12। তো এই 12কে আমরা কত দ্বারা ভাগ করব, 2 দ্বারা। একটা জিনিস মনে রাখবা, 12কে 2 দ্বারা ভাগ করা যায়, 12কে 2 দ্বারা ভাগ করলে হয় 6। তাহলে হাতে কি আমার কিছু আছে না, তাহলে সেক্ষেত্রে তোমাকে সাইড দিয়ে শূন্য লিখতে হবে, অবশ্যই লিখতে হবে। যারা করছো তারা তোমাদের শেষের আগের অধ্যায়ে যারা করছো বাইনারি সংখ্যা পদ্ধতি তারা কিন্তু জানো। এবং 6কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো তাহলে হবে 3, তাহলে এটা হবে কত, এখানেও হাতে কোনো কিছু আসে নাই, শূন্য। 3কে কখনোই 2 দ্বারা ভাগ করা যায় না, সেক্ষেত্রে এক হাতে কম নিবা, তাহলে 2 2 দ্বারা ভাগ করলে হয় 1। আমরা যে হাতে রাখছিলাম সেটা হলো এই কোণায়, ঠিক আছে। আমি তোমাদের বিষয়টা ভালো করে দেখা দিচ্ছি যে তোমরা যারা কি করবা, 3কে আসলে কিন্তু 2 দ্বারা ভাগ করা যায় না, তাহলে 1.5 আসে, এটা কিন্তু সঠিক না। তো এক হাতে রাখবা, যেটাকে এই সাইডে লিখে দিবা, এবং 2 1 দ্বারা ভাগ করলে 2। এবার 1কে কখনো 2 দ্বারা ভাগ করা যায় না, তাই এখানে 2 দ্বারা ভাগ করে এই 1টাকে এই কোণায় লিখবে এবং এখানে একটা শূন্য লিখবা। তারপরে তোমার লেখার নিয়ম হলো নিচ থেকে উপরে, যেটা বলা হয় MSB, ঠিক আছে। তো এইটাকে নিচ থেকে উত্তরে লিখবে, দেখে 1 1 0 0। তো আমরা পূর্ণ সংখ্যা পেলাম 1 1 0 0। এবার হলো ভগ্নাংশ সংখ্যা। তো ভগ্নাংশ সংখ্যা আমরা কি করব, গুণ। এটা আমি এইমাত্র বললাম যে ভগ্নাংশ সংখ্যা তোমাকে করতে হবে। ভগ্নাংশের ক্ষেত্রে তোমাকে 0.75 ছিল, মানে তোমার কি ছিল 12.75, কিন্তু 12 বাদ, তাহলে 0.75 যে 2 দ্বারা গুণ করলে পয়েন্ট আসলে 1.05। তার মধ্যে 1 আমরা পূর্ণ সংখ্যাটা এখানে লিখে দেবো, আর 0.5টা আমরা এখানে লিখে দেবো, ঠিক আছে। এর পরবর্তীতে এই যে 0.05টা পেলাম এখানে, সেটাকে আমরা এখানে আবার নিয়ে এসে 2 দ্বারা গুণ করবো, তাহলে এটার উত্তর পাবো 1। তাহলে আমরা পূর্ণ সংখ্যা 1 লিখে দিলাম, যেহেতু ভগ্নাংশ কিছু পাই নাই তাই 0 0। আর এইটা আবার লেখার নিয়ম হলো উপর থেকে নিচে, আগেরটা ছিল নিচ থেকে উপরে, পরেরটা নিচ থেকে। তাহলে 12.75 10 সমান আমরা কত পেলাম, প্রথমে আমরা পেয়েছিলাম 1 1 0 0, তারপর দশমিক দিব, দেওয়ার পরে এটা পেলাম আমরা 1 1, তাহলে হলো 1 1। এই হলো তোমার অলরেডি বাইনারি কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব তোমাদের পরবর্তী প্রশ্ন। নেওয়া লাগবে, দেওয়া আছে, লিখলাম আমরা, লেখার পরে লিখলাম x + y = 7a এবং xy = 12a স্কয়ার। এবার যার মান নির্ণয় করতে বলছে, যদি কারো মান নির্ণয় করতে বলা হয় সেক্ষেত্রে অতএব দিয়ে অঙ্কটা তুলতে হয়, তাই আমরা অতএব x³ + y³। দেখো a³ + b³ এর তোমাকে সূত্রটা জানতে হবে। জাস্ট এখানে এর জায়গায় x এবং b এর জায়গায় y টা লিখে দিবা। সূত্রটা হলো মান নির্ণয়ের a³ + b³ সূত্র a + b হোল কিউব - 3ab * b। দেখো a + b হোল কিউব এর জায়গায় আমি লিখছি x + y হোল কিউব, ঠিক আছে। মানে এর জায়গায় x এবং b এর জায়গায় y, -3ab সে জায়গায় 3xy লেখা হয়েছে, ইনটু a + b এর জায়গায় লেখা হয়েছে x + y। আশা করি খালি সূত্রটাকে এখানে বসানো হয়েছে। এর পরবর্তীতে শুধু মান বসানোর পালা। দেখো এখানে x + y সমান আছে 7a, তাহলে x + y সমান হলো 7a, তারপরে কিউব ছিল, এই হলো কিউব, মাইনাস চিহ্ন ছিল মাইনাস, 3 ছিল 3। এখানে xy সমান হলো 12a স্কয়ার, xy এর জায়গায় আমরা লিখলাম 12a স্কয়ার। x + y সমান আছে 7a, তাই x + y সমান 7a। এবার 7 এর উপরে কিউব দিলে হয় 343, এর উপরে কিউব দিলে a কিউব। এখানে একটু মিস্টেক আছে, এটা হলো কিউব হবে, ঠিক আছে। মাইনাস চিহ্ন আছে মাইনাস 3, এই 3 4 এই 3টাকে গুণ করবা, 3 4 3 12 36, আর 7 গুণ করলে হলো তোমার হয় 252।
এটা করলে হয় কিউব, ঠিক আছে। তো দেখো এখানে 343 এ কিউব আর এখানে ছিল 252 এ কিউব, এটাকে মাইনাস করতে বলতেছে, মাইনাস করলে হয় 91 এ কিউব। এই হলো তোমাদের 2 নম্বর প্রশ্নের উত্তর। আশা করি তোমরা প্রশ্নটার উত্তর বুঝতে পেরেছো। আমি আবারও বলে দিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করবা অ্যান্ড অল বাটন ক্লিক করে দিবা যেন তোমাদের সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাও। আর আমরা কিন্তু সর্বপ্রথম সবার আগে সকল প্রশ্নের সঠিক উত্তর আপলোড দিয়ে থাকি। আমরা চেষ্টা করি যেন তোমাকে কোনো বিভ্রান্ত না করে আমাদের চ্যানেলে যারা আছে বা আমাদের ফ্যামিলির যারা লোক তারা যেন কোনো কষ্ট না পায়, সহজে যেন সকল প্রশ্নের উত্তরগুলো পেয়ে যায়, যেন আগামীকালের এক্সামগুলো তাদের অনেক সুন্দর হয়। আর একটা কথা, তোমরা যারা বাকি প্রশ্নগুলো উত্তর চাচ্ছ বা গণিতের যেই বাকি বিভাগের উত্তরগুলো রয়েছে, যেমন সৃজনশীল প্রশ্ন রয়েছে বা বাকি আরও প্রশ্ন রয়েছে, দেখো চ জ বর্কি জ ইয়, এই যে অঙ্কগুলো রয়েছে এই সকল অঙ্ক কিন্তু আমাদের এই প্লেলিস্ট রয়েছে, ঠিক আছে। তোমরা এই প্লেলিস্টে চলে যাও, যেখান থেকে ভিডিওটা দেখছো এই প্লেলিস্টে যা দেখবা সকল প্রশ্ন উত্তর কিন্তু অলরেডি আপলোড দেওয়া হয়ে গেছে, তোমরা চাইলে সেখান থেকেই প্রশ্নগুলো দেখে নিতে পারবা, তাই না। তো চলে যাও, বেশি লেট না করে প্লেলিস্টে যে সকল প্রশ্নগুলো। ও হ্যাঁ, যাওয়ার আগে একটু ছোট্ট কাজ, যদি ভিডিওটা তুমি উপকৃত হও তাহলে একটু ছোট্ট কমেন্ট করে যাও এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবা। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।